ভেরি গুড। এটা তোমার ফ্রিতে 60টা কাজে বিট করতে পারবে, একটু মাথায় রেখো, 60টা জবে। আমরা একটা জবে বিট করবো এখন। আমরা একটু রিমোট অ্যাক্সেস নিচ্ছি, আসো। স্যার প্রোফাইল রেডি হয়ে গেছে। আমরা বিটের জন্য রেডি। ব্রাউজে গেলাম, প্রজেক্টে গেলাম। কি টাইপের জিনিস লাগবে সার্চ করবো, তার আগে এগুলো সব টিক উঠাই দিব। এবং আমার স্কিল, সরি ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে এগুলো সব টিক উঠাই দিচ্ছি, মানে ব্ল্যাঙ্ক সার্চ করতেছি সোজা কথা। আচ্ছা, তুমি কিসের উপর কাজ করো ভাইয়া? ওয়ার্ডপ্রেস এলিমেন্টর। তো আমরা দেখি ওয়ার্ডপ্রেসের উপরে কি কি কাজ আছে। এটা এখানে একটু বড় নিচ ধরে সার্চ করবো, এখানে এলিমেন্টরের উপরে খুব কমই দেখা যাবে জব পোস্ট। সুতরাং তোমার মেইন নিচ দিয়ে সার্চ করতে হবে। হ্যাঁ, এটা আপওয়ার্কের মতো এত বেশি জব পোস্ট নাই। আর ভাই এখানে কিওয়ার্ডের মধ্যে এলিমেন্টর শো করে না? নাই। হ্যাঁ, কিওয়ার্ডের মধ্যে এলিমেন্টর নেই, সুতরাং একটু বড় নিচ দেখে সার্চ করতে হবে এখানে। এই জন্য আমি ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ করলাম। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে সিপ্যানেলের ট্রাবল শুটিং এর কিছু ইস্যু আছে। আমরা একটু বেশি বেশি বিড হয়েছে এমন একটা কাজে বিড করব। কারণ এখন তোমাদেরকে আমি দেখাবো যে মানুষজন কি লিখতে পারে। আচ্ছা, ফিনিশ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের। আই এম লুকিং ফর এ প্রফেশনাল যে তার ওয়েবসাইটটা ফিনিশ করতে পারবে। হ্যাঁ, নিয়ারলি ডান তার ওয়েবসাইট। ভেরি গুড। তার বাজেট হচ্ছে কত? 30 থেকে $250। এখানে সিআইডি শো করতেছে ভাইয়া। এটা ওই যে ক্লায়েন্ট, কানাডিয়ান। ক্যানাডিয়ান ডলার জব পোস্টের মধ্যে, সমস্যা নেই। তো আমরা 150তে বিট করি এটা, আসো। বিড অ্যামাউন্ট দিয়ে দিলাম। এখন রাইট মাই বিড এখানে। আচ্ছা, চ্যাট জিপিটিও প্লাস করে দিচ্ছে, আচ্ছা ভালো। কতক্ষণ থেকে যে টাকা খাবে। আচ্ছা, তো ঠিক যেভাবে আপওয়ার্কে বিট করতাম ওই স্ট্র্যাটেজি ফলো করবো। I saw that you have an unfinished website and need to be completed shortly. Immediately for this product. একটা ওয়েবসাইট লিংক দাও এখানে। ভাই, মধ্যখান থেকে দিব? দাও। পয়সা রাখো নাই, 5 টাকা করে তো পয়সা রাখতে বলছে তোমাদের সবাইকে। আছে ভাই, ট্যাবের মধ্যে কোনো খুঁজতে হবে। দাও, যে কোনো 5টা দাও। হ্যাঁ দিছি। ওকে।
ঠিক আছে না? জি ভাই। তো আমি একটা কাভার লেটার লিখলাম, তিনটা অপশন, স্পন্সর, সিল, হাইলাইট, সবগুলোই টাকা লাগবে। তারপর আমি একটু দেখাই দিছি। স্পন্সর মানে $1.90 খরচ করলে তুমি 2 নম্বরে র্যাঙ্ক করবা, মানে এই অ্যামাউন্টে বিট করলে তুমি মানে উপরে স্পন্সর দেখাবে। এটা হচ্ছে যে বুস্টেড এর মতো। সিল্ড, সিল মানে কি, একটু পরে আমি দেখবো কাভার লেটার গুলা সবারটা ওপেনলি দেখা যাচ্ছে। তুমি যদি চাও সিল করে রাখবা, কেউ তোমার কাভার লেটার দেখতে পারবে না, তখন তোমাকে যে 10 সেন্ট দিতে হবে, দরকার নেই। হাইলাইট, এটা বেস্ট ম্যাচের মতো, উপরের দিকে হাইলাইট করা থাকবে, একটাও ইউজ করব না। তো আমরা জাস্ট এই যে প্লেস বিট বাটনে ক্লিক করলাম। এইবার আসল কাহিনী, 128 জন অ্যাপ্লাই করছে। এইবার আমি সবার কাভার লেটার দেখতে পারবো। মোর, দেখি আসো কতজন কত ভাবে লিখে কাভার লেটার, মজার না? এই লোকটা কি লিখছে? আমরা একটা নোটপ্যাড এরকম রেডি করব, যেখানে আমার ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো মনে হয়েছে যে এগুলো রাখা যেতে পারে, বা ফিউচারে তুমি যখন বিট করবে এই পয়েন্টগুলো রাখতে পারো, এগুলো নিয়ে আসবা। যেমন, আই আন্ডারস্ট্যান্ড দ্য ফ্রাস্ট্রেশন, খুব ভালো একটা পয়েন্ট লিখছে। আমি বুঝতে পারতেছি একটা আনফিনিশ ওয়েবসাইটের ফ্রাস্ট্রেশন কেমন হয়। আচ্ছা, তোমার প্রজেক্ট টাইটেলটা দেখলাম এন্ড আমার এই সার্ভিসটা সম্পর্কে আইডিয়া আছে, 9 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স আছে, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট অ্যাঙ্গুলার, দরকার নেই এই পয়েন্টগুলো উল্লেখ করার, কারণ সে চাইছে ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেস স্পেশালাইজেশনও তার আছে, এটা বলতেছে। যাই হোক, চলবে, অত ভালো হয়নি। এটা একটু দেখি। এটা আমাদের মতোই ফরম্যাট। সে হ্যাপি টু ফিনিশ দ্য ওয়েবসাইট উইদিন দিস উইক, আই ক্যান টেক এ লুক। তোমার ওয়েবসাইটের সম্পর্কে আমি একটু দেখতে পারি, তাইলে আমি বুঝতে পারবো কি কি জায়গায় ফাংশন বা পলিশ করা লাগবে। আচ্ছা, কিছু লাইভ সাইট দিছে। আচ্ছা, আরেকজনেরটা, এখানে তেমন কিছুই লেখা নাই, 3টা লাইভ সাইট দিছে, নেক্সট 2 দিনের মধ্যে শেষ করবে বলছে। এটা একটু দেখি। আচ্ছা, ক্লায়েন্ট নাম উল্লেখ করছে, এটা ভালো জিনিস। আই এম কনফিডেন্ট ওয়েব ডিজাইন গ্রাফিক্স এর স্কিল গুলো আছে। আচ্ছা, ওরা একটা ভালো পয়েন্ট লিখছে এখানে, ইংলিশে খুব ভালো কমিউনিকেশন, যে মানে কেন হায়ার করবে তাকে, টাইমলি ডেলিভারি। ঠিক আছে, এই দুটো পয়েন্ট নেওয়া যেতে পারে, ফিউচারে এই দুটো পয়েন্ট আমরা ইউজ করতে পারি। তাহলে যে যে পয়েন্টগুলো তোমার কাছে ভালো লাগবে তুমি কি করবা, এখানে তুলে রাখবে। যে কমিটমেন্ট টু এক্সিলেন্স, আর এটা হচ্ছে টাইমলি ডেলিভারি, উই আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ ডেডলাইন, 100% স্যাটিসফাই হওয়া কমিউনিকেশন করে, এরকম কিছু কথাবার্তা বলছে, ভালো। প্রোফাইলে লিঙ্কটা দিছে, প্রোফাইলে লিঙ্ক দেওয়ার দরকার নেই, তার নামে ক্লিক করলে প্রোফাইলে চলে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, বুঝলাম। এটা একটু দেখি। প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার ওয়েবে কেন বিট করছে, আচ্ছা যাই হোক, আর তেমন কিছুই লেখে নেই, বেশি ছোট হয়ে গেছে। 5 ইয়ার্স এর ওয়ার্ডপ্রেস এক্সপিরিয়েন্স, গ্রাফিক ফটোশপ সহ। আচ্ছা, হাই কোয়ালিটি কাজ দিবে। ওকে, কিছু লাইভ সেট দিছে। এটা খুব ভালো পয়েন্ট, আই উড লাইক টু ইনভাইট ইউ টু স্টার্ট চ্যাট। তাহলে ওকে আমি আসলে একটু এমফাসিস করতেছি যে ভাই তুমি আমার সাথে চ্যাটিং আসো, চ্যাটে আসো, তাহলে চ্যাটে আসলে কিন্তু কনভার্ট করাটা ইজি হয়ে যায়। আচ্ছা,
আচ্ছা, এখানে কিছু ভালো জিনিস বলছে যেটা আমরা দিছি, স্পিড, এসইও, সিকিউরিটি। এখানে যে রেসপন্সিভ পয়েন্টটা কিন্তু ভালো। ক্রস ব্রাউজার টেস্টিং এটাও ভালো, বিভিন্ন ব্রাউজারে আসলে সাপোর্ট করতেছে কিনা কাজটা। এটা আমরা তাহলে আমাদের মানে যার যার নিশ অনুযায়ী এরকম কিছু পয়েন্ট রেখে দিতে পারো। স্কিল গুলো আলাদা করে উল্লেখ করছে, খারাপ না। এই যে এগুলো সিল মানে কি? সিল মানে ওই যে কেউ দেখতে পারবে না, ওই যে 0.1 সেন্ট দিয়ে এরা সিল করে রাখছে। এগুলো ভাই ক্লায়েন্ট দেখতে হবে না? ক্লায়েন্টও দেখতে পারবে, মানে তোমরা দেখতে পারবে না। ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট ফিনিশ করবে, স্মুথলি কাজ করবে, রেসপন্সিভ হবে, এবং কোনো মিসিং কন্টেন্ট থাকলে সেগুলো ঠিকঠাক করবে। চারটা পাঁচটা ওয়েবসাইট দিছে। পিএইচপি ওয়ার্ডপ্রেস ডেভেলপার 9 ইয়ার্স ধরে কাজ করতেছে, 178টা রিভিউ আছে। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের অপটিমাইজেশন ডেভেলপিং। আচ্ছা, এখানে এই জিনিসগুলো বলাটা বোকামি, কারণ এখানে আসলে ও চাইছে হচ্ছে আমার ফিনিশ ওয়েবসাইট, মানে ওয়েবসাইট যেটা ফিনিশ হয় না ওটা ফিনিশ করতে হবে, ঠিক আছে। এক্সট্রা পয়েন্টগুলো লেখার দরকার নেই। তাহলে আমরা কি আইডিয়া পাচ্ছি কিভাবে মানুষজন কাভার লেটার লিখে? ভালো না এটা? ফিনিশ ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস, ট্রাস্ট মানে এক্সপার্টাইজ, আচ্ছা। এবং এই চারটা পোর্টফোলিও সে দিছে। এটা ভালো একটা লাইন, আই অফার বেস্ট কোয়ালিটি উইদিন অ্যাফোর্ডেবল বাজেট। সো এটা আমরা এই যে এই লাইনের আগে রাখতে পারি, হ্যাঁ। এইভাবে আমি বিভিন্ন মানুষের যতগুলো আছে সব দেখবা কাভার লেটার, 7টা বিট করবা। 7টা কাজে বিট করে তুমি তোমার নিশের মানুষজন কভার লেটার ইম্পর্টেন্ট কি কি লিখতে পারে না পারে এগুলা একটা ডকুমেন্টেশনের ভিতরে নিয়ে যাবা। সবাই ক্লিয়ার না? পারবা না? ইনশাল্লাহ ভাইয়া। ইভেন তুমি চাইলে এই কাভার লেটারটা কাস্টমাইজও করতে পারবা, দেখবা। যেমন আমি চাচ্ছি আমার যে কাভার লেটারটা আছে এটা আমি এডিট করব। দেখো, এডিট। আবার এই পয়েন্টটা ভালো লাগছে, এই দুটো পয়েন্ট একটু কাস্টমাইজ করে নিই। আই অফার বেস্ট কোয়ালিটি অফ ওয়ার্ক উইথিং অ্যাফোর্ডেবল বাজেট, ঠিক আছে। অ্যান্ড লেস টাইম, এটা আমরা করে দিতে পারি। আই ইনভাইট ইউ টু স্টার্ট চ্যাট উইথ মি সো দ্যাট উই ক্যান ডিসকাস উইথ ইউর প্রজেক্ট ডিটেল। অথবা একটা কোশ্চেনও থ্রো করতে পারি আমরা, হ্যাঁ, তুমি আসলে কোন থিমটা ব্যবহার করতেছো, বা তোমার ওয়েবসাইটের লিঙ্কটা তুমি শেয়ার করতে পারো, বা ক্যান ইউ, এরকম একটা কোশ্চেন থ্রো করলে ও কি করে, ও কোশ্চেন আনসার দেওয়ার জন্য হইলেও তোমাকে মেসেজ করবে। এটা কিন্তু ভালো একটা উপায় ওর ইনবক্সে নিয়ে আসার। সো আমরা এই পয়েন্টটা বাদ দিয়ে এই দুটা লাইন অ্যাড করে দিলাম। সহজ না? So আমরা এটা আপডেট করতে পারবো। তো এভাবে আমরা 7টা কাজে বিট করব। 7টা কাজে বিট করে মানুষের কভার লেটার সব দেখে এরকম একটা নোটপ্যাড, বিশাল একটা নোটপ্যাড বানাবো। আর বিট করার সময় নোটপ্যাডের দিকে তাকাবো, দেখবো কোন কোন লাইনগুলো বিডে ব্যবহার করা যায়। আপওয়ার্কেও এটা ব্যবহার করব আমরা, মানে আপওয়ার্কেও এই বিডের আইডিয়াগুলা ইউজ করব। সবাই বুঝছো? ক্লিয়ার? জি ভাইয়া। লাইভ সেট গুলো দেওয়ার আগে অবশ্যই চেক করবা লাইভ সেট গুলো অ্যাক্টিভ আছে কিনা। সো রাইট নাও আমি এখন কন্টেস্টটা দেখাবো। কন্টেস্ট আসতেছি তোমার স্ক্রিনে। কন্টেস্ট জিনিসটা খুব সহজ, আগে আমরা একটু একটা উদাহরণ দিই। সো ধরা যাক, আচ্ছা একটা কেস স্টাডি বলি। এই যে রিসেন্ট গতকালকে একটা ক্লায়েন্টের এসিওর কাজ করছিলাম, হ্যাঁ। অনেক সুন্দর করে এসিওর কাজ করছি, সেই খুশি সে। যে এসএস দেখছো প্রত্যেকদিন আপডেট হয়। অনেক খুশি, খুশি হওয়ার পর দিছে 4.3।
এই যে, মানে একদম পুরো পিক্সেল পারফেক্ট, স্পিড ওই যে 100 করে দিছিলাম মনে আছে, রুল 100। তো ভাইয়া মনে হয় আপনার অনেক আগের ক্লায়েন্ট নাকি? উনি না তো অনেক আগে 4.3 দিবে তো না। এই যে কয়দিন আগেই, এটা যে মার্চের 7 তারিখে আসছে। এই যে এটা কমপ্লিট করে দিছি। ও আচ্ছা, না অনেকদিন আপনার ইনবক্সে দেখতেছি তো নাকি। আচ্ছা, তা একদম এসইও চেক লিস্টে যা যা প্রবলেম ছিল, কিওয়ার্ড টিওয়ার্ড সহ ঠিকঠাক করে টোরে, কিওয়ার্ড পুশ টুস করে একদম সব গ্রিন টিন করছে। সে মহা খুশি, অসাম দিয়ে রাখছে 4.3। এখন আমাদের কিছু করার নেই। আমরা কি করতে পারি, আমাদের এই যে কন্ট্রাক্ট এন্ড হলে ভিউ কন্ট্রাক্টে ক্লিক করে লিভ ফিডব্যাকে দিয়ে আবার এই মেসেজে গিয়ে ভিউ কন্ট্রাক্টে ক্লিক করলে তুমি দেখবা ক্লায়েন্ট তোমাকে কন্ট্রাক্ট ডিটেলে গেলে কত দিছে, 4.4। এখন তুমি কি করবা, এখানে একটা বাটন ছিল ইনেবল, ওটা ইনেবল করছি। আর ওরা খালি একবার মেসেজ করছি, আই ওয়াজ এক্সপেক্টিং 5 স্টার, কিন্তু আমি এখন দেখি যে তুমি 3.4 স্টার দিছো। সো ক্যান ইউ মডিফাই দ্য রিভিউ আ বিট। 5 স্টার চাই নেই, মানে একটু আরেকটু মডিফাই করতে পারো কিনা, দ্যাট উড বি গ্রেট ফর মাই অ্যাকাউন্ট। ব্যাস এতটুকু মেসেজ দিয়ে রেখে দিবা। সে যদি রিভিউ বাড়ায় তো ভালো, আর না বাড়াইলে আমি ওকে আর দ্বিতীয়বার জোরাজুরি করব না, কারণ সে চাইলে এখন আমাকে রেটিং খারাপ দিয়ে দিতে পারে, আরো খারাপ করে দিতে পারে, তাই না? এটা কাইন্ড অফ রিকোয়েস্ট করছি, বাট মানে জোরাজুরি করতে পারি না। ওর যেটা মনে হয়েছে সেটাই সে দিচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার? এরকম অনেক ক্লায়েন্ট পাবা, খুব ভালো কাজ করছো তুমি, শিওর। তারপর গিয়ে গ্যাঞ্জাম হয়ে গেছে। আচ্ছা, এরকম করার কারণ কি ভাইয়া? এটা মানে এত উচিত। সুন্দর এটা কাজের পরেও মানে এটা ও অনেক এরকম ক্লায়েন্টের করে? এরকম থাকে। অনেক ক্লায়েন্ট দেখবা এদের স্যাটিসফ্যাকশন লেভেলটা একটু নর্মাল থাকে, তারা মনে করে 100 ফ্রিল্যান্সারের মধ্যে একজন পাবে 5-এ 5, বাকি সবাই একটু কম পাবে, এরকম আর কি। আচ্ছা, কনসালটেশন দেখো, রেগুলার বেসিস আমার এই হ্যাঁ, অ্যাকাউন্টে তিনটা ওইটা দেখা যাবে না। কোনটা কোনটা? তুমি ওই যখন যে মানে আপনার কোনটায় কত স্টার দিয়েছে এটা দেখা যাবে না। হ্যাঁ হ্যাঁ, এই যে তুমি যখন জবে যাবা, জবের উপরে ক্লিক করলে দেখতে পাবা, এই দেখো, স্কিলে 5 দিছে, অ্যাভেলেবিলিটিতে 4 দিছে, কমিউনিকেশনে 3 দিছে, কেন জানি না। ডেডলাইন ঠিক আছে, কোঅপারেশনও ঠিক আছে, কিন্তু কোয়ালিটিতে গিয়ে আবার 4 দিয়ে রাখছে। ওকে, এইভাবে দেখা যাবে আচ্ছা। প্রত্যেকটা পয়েন্ট। আচ্ছা, এই যে কনসালটেশন, আমি একটু কনসালটেশনটা নিয়ে বলি। এই যে একটা ক্লায়েন্টের, এই দাগাদাগি করতেছে অন্তরা পারভিন, কি ব্যাপার? আচ্ছা, অ্যানোটেশন অপশনটা ক্লিক করো না, অ্যানোটেটে ক্লিক করলে দাগাদাগি হয়ে যাবে। আচ্ছা, তো কনসালটেশন আমাদের এই যে ম্যাটের একটা কনভারসেশন, কনসালটেশন এই যে 30 মিনিটের কনসালটেশন। হ্যাঁ, এই দেখো কনসালটেশনে ক্লায়েন্ট আমার সাথে মিটিং ফিক্স করছে। আচ্ছা, তো আমরা ওকে একটু রিমাইন্ডার দিচ্ছি যে 3 ঘন্টা আগে কিন্তু আমাদের মিটিং আছে। ওকে, মিটিং করছে 12 মিনিট, শেষ। এই কনসালটেশনটা আমি সাবমিট করে দিচ্ছি। And সে বলছে ঠিক আছে, $350 ও 9 পেজের একটা ওয়েবসাইট আছে, ওটা করে দিবে, করে দিতে হবে। এখন সে আমাকে ওই 9 পেজের ওয়েবসাইটের কাজ দেখ আর না দেখ, আমি এই কনসালটেশনের পেমেন্ট কিন্তু পেয়ে যাব, তাই না? কথা বলছি যে কনসালটেশনে আমার $20 দেওয়া, 30 মিনিটের কনসালটেশন $20, এরকম $20 কিন্তু আমরা খুব ইজিলি পেয়ে যেতে পারি। যেমন এই যে 30 মিনিটসের আরেকটা কনসালটেশন, কোলাব নামে একটা ক্লায়েন্টের, এই ক্লায়েন্ট কালেব নামের একটা ক্লায়েন্ট, সো এখানে তার একটা উইক্সের সিএমএস ইস্যু, মিটিং করছি, মিটিং করে প্রবলেমটা দেখলাম, দেখার পর আবার মিটিং এ আনছি, ও সাপোর্টে কথা বলছে উইক্সের, ঠিক আছে। জাস্ট আমি ওর সাথে মিটিং করছি, আমি কিন্তু পেমেন্ট পেয়ে গেছি। তা আমরা স্টিল ট্রাই করতেছি, এটা এখনো হয়নি, কারণ এটা আসলে যে ডেভেলপার করছে ওই জানে আসলে কোন জায়গায় কি রাখছে। সো স্টিল আমি কাজ না করেও কিন্তু শুধু কমিউনিকেশন করে টাকা নিতে পারতেছি কনসালটেশনের মাধ্যমে। তো এই কনসালটেশনটা র্যাঙ্ক করার জন্য অ্যাভেলেবেল ব্যাচ অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যাভেলেবেল ব্যাচটার মাধ্যমেই কিন্তু এই কনসালটেশন গুলো অফার কনসালটেশন দেখায়। আমি যখনই সার্চ করি, সার্চের ইন্টারফেসে যে কোনো টপিক লিখে সার্চ করলেই এই যে অফার কনসালটেশন, অফার কনসালটেশন অ্যাভেলেবেল ব্যাচ থাকলে এবং তুমি যদি অ্যাক্টিভ থাকো তাহলে দেখবা মানে তোমার র্যাঙ্ক করতে সুবিধা হবে, ঠিক আছে। অফার কনসালটেশন যারা দিচ্ছে, ক্লায়েন্টের একটা ইয়া থাকে যে এই যেহেতু কনসালটেশন অফার করতেছে, আমি হয়তো সে কাজটা ওকে, এই যে অফার কনসালটেশন অ্যাভেলেবেল নাও, হ্যাঁ, অ্যাভেলেবেল নাও দেখে কিন্তু ক্লায়েন্ট, আরে এ তো এখন অ্যাভেলেবেল আছে, কনসালটেশন অফার করে, ওরা নক করি, নক করে, ভাই এই কাজটা আমার লাগবে, তুমি করে দিতে পারবা কিনা, ঠিক আছে।
সুতরাং ও চিন্তা করে যে আমার কোনো টাকা পয়সা লাগতেছে না, আমি খালি একটা মিটিং করব, $15 দিব বা $20 দিব। এখন আমি একটা একজনের কাজ দিলাম, হায়ার করলাম, ও কাজ করতে পারলো না, তাইলে কিন্তু সমস্যা। এই জন্য কনসালটেশনটা অন রাখো। এই কনসালটেশনের মাধ্যমে প্রচুর ক্লায়েন্ট, মানে এ নর্মালি একটা কনসালটেশনের মাধ্যমে একটা অর্ডার তো আসলোই, পাশাপাশি ও যদি আরেকটা প্রজেক্ট দেয় আমাকে, তাহলে আবার একটা কাজ পাইলাম। আমাদের এই সপ্তাহে পরপর 3টা কনসালটেশন ছিল। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম, কন্টেস্ট জিনিসটা কি? কন্টেস্ট জিনিসটা হচ্ছে, ধরো আমি একটা খুব ভালো কাজ পারি, মানে আমার একটা লোগো লাগবে বা একটা ওয়েবসাইট লাগবে, কিছু একটা। তো আমি আসলে লোগো ডিজাইনের জন্য, ওয়েব ব্যাটালিয়ন এবং কোডমেবিলির লোগোর জন্য লোগো ডিজাইনের কন্টেস্টের একটা গ্রুপে আছি আর কি, জয়েন হয়েছিলাম। 57,000 মেম্বার আছে এখানে। এখানে একটা কন্টেস্ট প্লে করছিলাম ওয়েব ব্যাটালিয়নের লোগোর জন্য। তো কন্টেস্টের নিয়মটা হচ্ছে, এই গ্রুপের যে অ্যাডমিন, তার সাথে কথা বলবা, মানে আমি জাস্ট গ্রুপ দিয়ে উদাহরণ দিচ্ছি। তার সাথে কথা বললে কি হবে, তুমি বাজেট বলবা যে ভাই আমার এই কন্টেস্টের জন্য বাজেট হচ্ছে 10,000 টাকা বা 5,000, এটা একটা 10,000 টাকার কন্টেস্ট ছিল। আচ্ছা, তো আমি কিন্তু 10,000 টাকায় খুব ভালো একটা ডিজাইনারের কাছ থেকে ডিজাইন করাই নিতে পারি। তারপরেও কেন কন্টেস্ট প্লে করাইলাম? এখানে এই কন্টেস্টটা পোস্ট হওয়ার পরে 57,000 মানুষের মধ্যে যারা যারা মনে করবে যেটা পারবে, তারা গ্রুপের মধ্যে আমার রিকোয়ারমেন্ট দেখে তাদের ডিজাইনটা পোস্ট করবে। অ্যাডমিনের পোস্টটা দেখলে ভালো, এই যে এটা হচ্ছে লোগো ডিজাইন কন্টেস্ট অ্যাডমিনের পোস্ট। হ্যাঁ, এখানে আমি ভিডিওতে দেখো ডিটেইল বলছি। তো হ্যালো, হ্যাপি নিউজ হচ্ছে উই আর গোয়িং ফর অ্যানাদার কন্টেস্ট এন্ড এই গ্রুপ থেকে আমি আসলে অনেক আমাদের যে and আমি ছিল, আই হোপ দেখা যাচ্ছে হাতে ডান দিকে ওয়েব প্যাটলিয়ান। হ্যাঁ, এই ওয়েব প্যাটলিয়ান কথাটা একসাথে হবে। হয়তো ডাব্লিউটা বড় হাতের হতে পারে আর প্যাটলিয়ানের বিটা বড় হাতের হতে পারে, বাট একসাথে হবে। আচ্ছা, কালার হচ্ছে আমি এই লোগোটা দিয়ে দিতেছি, এটা আমাদের প্রিভিয়াস লোগো। তো রিব্র্যান্ডিং এর জন্য আমরা নতুন লোগো তৈরি করতেছি, বাট কালারের কনসেপ্টটা থাকবে সেম। অর্থাৎ এখানে যেরকম আমরা এই যে এই জায়গাটাতে যে গ্রিনটা আছে এবং এই জায়গাটাতে যে পার্পেলটা আছে, এই দুটা কালার একটু পিক করে নিতে হবে, এই গ্রিন এবং এই পার্পেল। আচ্ছা, তো এই আইকন আমরা একদম চাচ্ছি এবার মিনিমাল একটা লোগো। যেমন আমরা এই যে প্রথমটা দেখতেছি বা এই যে দেখতেছি এটা, বা এই যে ভাইটাল কোড, খুব চমৎকার একটা লোগো। এরকম মিনিমাল ফন্টের মধ্যে আমরা লোগোটা চাচ্ছি। আর আইকনটা অবশ্যই ইউনিক হইতে হবে। যেমন এখানে আমরা দেখতেছি আইকনটা খুব সুন্দর এবং কোনো কপিরাইট নাই, এরকম একটা আইকন হইতে হবে। অথবা আমরা গ্রেডিয়েন্ট বিভিন্ন শেপ দিয়েও, আমার যে দুইটা কালার কনসেপ্ট, এই দুইটা, এই হালকা গ্রিন, এই গ্রিনটা মানে যেটা পেস্ট কালার টাইপের, পেস্টিক না, এটা একটা গ্রিন পেস্টের মাঝামাঝি, আর এটা হচ্ছে এই যে পার্পল, এই দুইটা কালারের কম্বিনেশনে আমাদের আইকনটা হইতে পারে। সো এখানে আমি রিকোয়ারমেন্টটা খুব সুন্দর করে তারা বুঝাইছি। বুঝানোর পর সে গ্রুপে পোস্ট করছে, এবং এই যে প্রাইস মানে 10,000 টাকা, এবং গ্যারান্টেড। গ্যারান্টেড মানে কি? কাজ শুরু হওয়ার আগে এই অ্যাডমিনকে আমি 10,000 টাকা দিয়ে দিছি। এখন গ্রুপে বিভিন্ন মানুষজন দেখো এই আমার কন্টেন্টের উপরে দেখো লোগো বানাইছে, একটা, দুইটা, তিনটা, অনেক মানুষ অনেক কনসেপ্টের লোগো বানাইছে বানাইছে। কিছু ভালো, কিছু খারাপ, কিছু কাঁচা হাতের কাজ, কিছু ভালোই। এখন আমি কি করতে পারবো? ধরা যাক এই লোগোটা আমার খুব কাছাকাছি গেছে, হালকা একটু কাস্টমাইজ করা লাগবে। এখন আমি ইনার সাথে বসবো, বইসা বলবো ভাই তোমার লোগোটা পছন্দ হয়েছে আমার, তুমি তোমার লোগোটা একটু কাস্টমাইজ করতে হবে, তুমি একটু জুমে আসতে পারবা? হ্যাঁ, আসলো। জুমে আসলো, আসার পরে আমি বললাম যে ফন্টটা একটু চেঞ্জ করে দাও, একটু ডিফারেন্ট টাইপের একটা ফন্ট আইকন, ঠিক আছে চলবে। তখন সে এটাকে হালকা মডিফাই আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী করে আবার গ্রুপে পোস্ট করবে। তারপরে আমি অ্যাডমিনে বলে দিব এই ছেলেটা উইনার, অ্যাডমিন এই ছেলেটা টাকা দিয়ে দিবে।
তাইলে সে কন্টেস্ট উইনার, টাকা পাইলো, বাকি কেউ টাকা পাইলো না, কিন্তু বাকি সবার একটা করে পোর্টফোলিও তৈরি হয়ে গেল। এখন আমি আসলে কন্টেস্ট কেন হোল্ড করতেছি, একজনে না দিয়ে আমি কেন, মানে একজনে দিলে তো আমার, সে আমাকে ডিজাইন করে দিত 10,000 টাকা দিয়ে, খুশি অনেক ভালো করে, আমি কেন কন্টেস্ট অ্যাপ্লাই করছি বলো তো? অনেকগুলা ডিজাইন দেখতে পারবেন, দেন হচ্ছে ওয়েবসাইটের প্রমোশন। এক্স্যাক্টলি, রাইট রাইট, আমি অনেকগুলো ডিজাইন দেখতে পারবো, এবং এক এক মানুষের এক এক ধরনের কনসেপ্ট। আমার হয়তো একটা ডিজাইনার খুব ভালো ডিজাইন করে, সে দেখবো একই জায়গায় ঘোরাফেরা করতেছে, আমার কনসেপ্টের কাছাকাছি যেতে পারতেছে না। তাইলে এটার জন্য আমার, তাইলে এটার জন্য আমাদের এই কন্টেস্ট গুলো অ্যাপ্লাই করা হয়, মানুষজন দেখে, দেখে তার পছন্দ মতো ডিজাইন করে, এবং অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কনসেপ্ট পায়। এবার একটু স্ক্রিন শেয়ার করো, freelancer.com এ এরকম কন্টেস্ট আছে, দেখি আমরা কন্টেস্টে কেমনে অ্যাপ্লাই করতে হয়। ভাই আমরা এরকম গ্রুপ কোথায় পাবো আমাদের আছে সার্ভিস রিলেটেড? হ্যাঁ, তুমি ওয়েব ডিজাইন কন্টেস্ট লিখে সার্চ করো, অনেক গ্রুপ আছে। আচ্ছা, এখন আমরা freelancer.com এ আসো, কন্টেস্টে দেখি কি হয়। প্রথমে আমরা ব্রাউজে গেলাম, ব্রাউজে গিয়ে কন্টেস্টে গেলাম, ওয়ার্ডপ্রেসের উপর কন্টেস্ট চাচ্ছি, দেখো কন্টেস্ট চলে আসছে। ডিজাইন এবং ডেভেলপ মডার্ন বিজনেস, এটার কন্টেস্টের প্রাইস হচ্ছে 300 গ্রেট ব্রিটেন পাউন্ড। আচ্ছা, এবং এটা গ্যারান্টেড। ওই যে গ্যারান্টেড মানে কি, freelancer.com কে এই ক্লায়েন্ট টাকা দিয়ে দিছে অলরেডি, ব্যাপারটা বুঝছো? গ্যারান্টেড মানেই হচ্ছে তুমি শিওর টাকা পাবা, কেউ না কেউ পাবে, তুমি না পাইলেও কেউ না কেউ পাবে, একবারেই কেউ পাবে না এটা হবে না। সুতরাং গ্যারান্টেড কন্টেস্ট গুলাতে বিট করবা, চান্স থাকবে অনেক। আর বিট করে উইন না করলেও সমস্যা নেই, পোর্টফোলিও রেডি হয়েছে, রিকোয়ারমেন্ট দেখে তুমি একটা কিছু বানাইছো, এটাই অনেক কিছু। এগুলো বিহেন্সে, হ্যাঁ, এখানে বিট কয়টা করে করতে পারবো মাসে? এখানে হচ্ছে তোমার ছোটটা ছড়া করতে পারবা কন্টেস্ট এক মাসে। আচ্ছা, এবার আমরা একটু রিকোয়ারমেন্টটা পড়ি। তা এখানে একটা ওয়েবসাইট কি আমি পুরো বানাই দিব? একটা ওয়েবসাইট ফুল বানাবো না, হয়তো একটা পেজ বানাবো, একটা সেকশন, দুইটা সেকশন বানায় দেখাবো, বুঝো নাই? আচ্ছা, তো এখানে জব ডেসক্রিপশনে বলছো উই আর লুকিং ট্যালেন্টেড ডিজাইনার, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ফ্রেশ মডার্ন ডিজাইন করা লাগবে। আচ্ছা, ফেজ 1-এ ডিজাইন করা লাগবে, হোম পেজটা সাবমিট করতে হবে। আচ্ছা, তারপরে ফেজ 2-তে সে বলতেছে যে উম, একটা থিম ডেভেলপ করে দ্য বেস্ট ডিজাইনার উইল বি সিলেক্টেড। আচ্ছা, বেস্ট যে ডিজাইন সে ফাইনালি সিলেক্টেড হবে। আচ্ছা, কি ডিটেইলে কি, আওয়ার এক্সিস্টিং ওয়েবসাইট ইজ আউটডেটেড, তার আগের যে এক্সিস্টিং যে ওয়েবসাইট আছে এটা পুরানো হয়ে গেছে। লোগো, ফন্ট এবং কন্টেন্ট এগুলো চেঞ্জ করা লাগবে। ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর ইন্টিগ্রেট করতে হবে। আচ্ছা, 400-র মতো স্টক ফটো আছে ডিজাইনটাকে এনহ্যান্স করার জন্য, ঠিক আছে ফাইন। তাহলে আমার আসলে রিডিজাইন করা লাগবে, ও যদি ওয়েবসাইটটা দিত না তাহলে আরো ভালো হতো না? তাহলে আমি হয়তো সেই ওয়েবসাইটটা রিডিজাইন করে দেখাতে পারতাম, তাই না? কিছু একটা একটা বা সেকশন বা দুটো সেকশন। অনেক আপওয়ার্ক জবে এবং ফ্রিল্যান্সার জবে এরকম একটা অপশন পাবা, টু প্রুভ ইউ রিড দ্য জব পোস্ট ইনক্লুড দ্য ওয়ার্ড ফেবল ইন ইউর অ্যাপ্লিকেশন। তার মানে কি, অনেকে জব পোস্ট না করে বিট করে না, এটা যাতে না করতে পারে তুমি কি আসলেই পড়ছো কিনা। এখন সে বলছে কি, ফেবেল ওয়ার্ডটা তুমি তোমার অ্যাপ্লিকেশন বা কভার লেটারে লিখবা, ফেবেল ওয়ার্ডটা একদম টপে আমরা লিখে দিব। কেন? ক্লায়েন্ট বলছে। এখন জব পোস্ট যারা পুরোটা পড়ে নাই সে কিন্তু এই লাইনটা মিস করবে, তাই না? এখন ক্লায়েন্ট আমাকে আসলে রিডিজাইনের জন্য একটা যদি ওয়েবসাইট দিত, সেটাকে আমি রিডিজাইন করে দেখাতে পারতাম। যেহেতু দেয় নাই, তাহলে আমার করা বা তোমাদের করা যে কোনো একটা ওয়েবসাইটের একটা সুন্দর ফুল পেজের স্ন্যাপ, ইংলিশ দেখে নাও, ফুল পেজের স্ন্যাপ আমি আপলোড করে দিব। সাধারণত হয় কি, আমরা যখন একটা ওয়েবসাইট ক্লায়েন্টকে, মানে ক্লায়েন্ট একটা ওয়েবসাইট দিয়ে দিয়ে বলে এটা তুমি একটু হোম পেজটা বানায় দাও,
বা কন্টেন্ট দিয়ে দেয় ডকুমেন্টেশনের ভিতরে, তারপরে বলে এরকম একটা 2টা বা 3টা সেকশন বানায় দাও। ঠিক আছে, তো আমরা যে কোনো একটা ওয়েবসাইট নেই। তোমার স্ন্যাপ কাটা আছে না অনেক ছবির ওয়েবসাইটের? না থাকলে এটা ফুল পেজ কেটে নিই। ঠিকঠাক আছে, ডাউনলোড। এবার আমি যখন এই প্রজেক্টটাতে বিট করব, সো ওর একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমার আসলে বুঝতেছি যে চ্যাট জিপিটি একটু জেনারেট করে নিতে পারো। ব্যাস, আর বেশি দরকার নেই। আমি বললাম আমি এক জায়গায় পার্টিসিপেট কন্টেস্টে ফ্রেশ মডার্ন ওয়েবসাইট, সিমলেস ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট প্রসেস থাকবে। আচ্ছা, এক্সটেন্সিভ এক্সপিরিয়েন্স ইউআই ডিজাইন এন্ড ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট। আচ্ছা, এটা রিক্রিয়েট হবে আর কি পুরোটা। তো আর তৈরি করতে মানে ও তো আর পুরো নতুন ওয়েবসাইট চাই নাই, রিডিজাইন চাইছে। ভাইয়া সিমলেস আর সিমিলার ওয়ার্ড কি হতে পারে? সিমলেস হচ্ছে ইয়া করো, এই কি বলে এটা, সিমলেস মানে কি কন্টিনিউয়াস বা পারফেক্ট এরকম আর কি। চ্যাট জিপিটি বেশি এই ওয়ার্ডটা চ্যাট জিপিটি বেশি হুম ইউজ হুম, করে। রাইট রাইট। চাইছে নেক্সট। আমরা এখানে কয়টা ফ্রিতে আবেদন করতে পারবো? 6টা ভাই, 6টা। দেখি প্রতি মাসে ভাই নাকি একবারে? হ্যাঁ, প্রত্যেক মাসে 6টা। আর ওই জব টোটাল 7টা। কন্টেস্টও কি কভার লেটার দিতে হয়? হ্যাঁ হ্যাঁ, কন্টেস্ট তো কভার নিতে হয়। আই এম এক্সাইটেড টু পার্টিসিপেট ইন দ্য কন্টেস্ট ব্রিং ফ্রেশ মডার্ন ডিজাইন ফর ইউর ওয়েবসাইট। আচ্ছা, রিডিজাইন ওল্ড ওয়েবসাইট, এই ওয়ার্ডটা রাখলাম। জাস্ট ওয়ার্ডটা ফালাই দিই, বিউটিফুল ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট প্রসেস। ওকে, আই হ্যাভ অ্যাটাচড আ recent design for one of my client so that you can get idea about my design quality. ভাইয়া ক্লায়েন্ট একটা ওয়ার্ড লিখতে বসলো যে। ও হ্যাঁ, কি জানি লিখছিল, ফিবেল না? জি। একদম টপে লিখে দিবে এটা। ABL মনে হয়, হুম? ইয়ে। ফ্যাবল মনে হয়। এখানেও এখানেও কি আপনার ফুল মানে চ্যাট জিপিটির ফুল কন্টেন্ট থেকে কাস্টমাইজ করে দিতে হবে না? হ্যাঁ, একটু কাস্টমাইজ করবা, সবসময় কাস্টমাইজ করবা, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট। এখন ইমপ্রুভ করব ইউজার এক্সপিরিয়েন্স, আপডেট করব ভিজুয়াল ডিজাইন, এবং পাশাপাশি লোডিং স্পিডও দিব। নেক্সট।
ইয়েস। ওই ডেসক্রিপশন সে তৈরি করতেছে, আরে আজব, দেখছো? এআই দিয়ে সে বানাইছে, ভালো তো। ভাই ইউআই ইউএক্স ডিজাইন তো তেমন একটা পারি না। আচ্ছা। উপর লাইনে আছে ভাই একটা, একদম ফার্স্ট লাইনে, আই এম লুকিং ফর ট্যালেন্টেড। এরপর আমার ছবিটা কাজ করে দিতেছি। ভাই এখানের মধ্যে তো আবার ওরা যেহেতু জেনারেট করছে, এখানে তো ওয়ার্ডটা নাই, ওটা ওখানে সরাই ফেলছে মনে হয় অটোমেটিকলি। আচ্ছা, আচ্ছা। না, এখানে ওরা কি করতেছে আমি তো বুঝলাম না। এক মিনিট, এখানে কি ওরা জেনারেট করতেছে প্রেস সেন্টার? তো ওরা লুকিং ফর বলতেছে। এখানে তো মনে হচ্ছে আর একটা প্রজেক্ট ক্রিয়েট করতেছে। হ্যাঁ, একটা প্রজেক্ট ক্রিয়েট করতেছে, তাই মনে হয়। রাইট, 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 ভুল করছি। সরি, এই যে হাতের ডান দিকে আমি ভুল করছি, এই যে সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করতে হবে। হ্যাঁ, সরি, সাবমিট মাই এন্ট্রিতে। আচ্ছা, রিডিজাইন ওয়েবসাইট শেষ। আর এনে আমার চ্যাট জিপিটি তো দিছেই, কন্ট্রোল সি। টাইম নষ্ট করলাম খালি খালি। FABLE ভাই ওয়ার্ডটা। ফাইল এটা করবো না, সিলও করবো না, কিন্তু ফাইল অ্যাটাচ করতে হবে, যে ব্রাউজ দিলাম। ভাই ডেসক্রিপশনের মধ্যে ইউআই ইউএক্স ডিজাইনটা থাকবে নাকি এটা কেটে দেবো? না, না, এটা তো দেইনি। এটা মধ্যখানে আছে ভাই, ওই যে এক্সপিরিয়েন্স। 200 দিয়ে, আর আমি এন্ট্রিটা সাবমিট করে দিলাম। এন্ট্রি তো যেটা নতুন ডিজাইন করলাম ওটাই তো দিলাম না নাকি? হ্যাঁ, নতুন তুমি ধরো একটা ওয়েবসাইট আছে, সে লিঙ্ক দিছে, তুমি এটাকে চেঞ্জ করে কিছু একটা দিলা, বা ডকুমেন্ট দিলো, ডকুমেন্টটাতে তুমি ওইটা দেখে দেখে কন্টেন্ট গুলোকে একটা ওয়েবসাইটের মধ্যে বসায় দিলা। এটাও যদি না হয়, কন্টেন্ট এখানে কিছুই দেয় না, লিঙ্কও দেয় না, ডকুমেন্টও দেয় না, তাহলে আমি কি করবো? এই জন্য আমার প্রিভিয়াস একটা ক্লায়েন্টের ছবি দিয়ে দিছি, বুঝো নাই? মানে ক্লায়েন্ট যদি সাইট দিয়ে দেয়, তাহলে ওইটাকে রিডিজাইন করে দেখাইতে হবে একটা বা দুটো সেকশন। এখন ক্লায়েন্ট ওয়েবসাইট দেনে দেখে দেখো এক একজনের একটা ওয়েবসাইট আপলোড করে রেখে দিছে, ফাইন। এবার দেখো সবার এন্ট্রি আমরা দেখতে পারবো, কে কি লিখছে দেখি। ফাতেমা একটা এন্ট্রি দিছে, এরকম 3টা এন্ট্রি নিছে। আচ্ছা, এন্ট্রি গুলো একটু দেখি। আরেকজন। ভাই একজন এতগুলো এন্ট্রি দিতে পারে? কটা হ্যাঁ, এন্ট্রি দিতে পারে? মাল্টিপল দিতে পারে, সমস্যা নেই। খালি চেক লিখে দিছে, আর কিছু না। একটু কভার লেটারের মতো করে লিখলে ভালো হয় আর কি। হ্যাঁ, ডিজাইনের লোগোটাই ফেবল দিয়ে দিয়েছে দেখতেছি। তাই না? কিছু কিছু এন্ট্রি সিল করা, ঠিক আছে।
আচ্ছা, ফেবেল কি ডিজাইনে থাকতে হবে এরকম কিছু বলছিল? না, এটা অ্যাপ্লিকেশনের মধ্যে লিখতে বলছে। ঠিক আছে, আমার সমস্যা নেই। তাহলে এভাবে এন্ট্রি সাবমিট করতে পারবা না? মানুষের এন্ট্রিগুলো দেখতে পারবা, আইডিয়া নিতে পারবা। দ্যাটস ইট। এখন কোনো ক্লায়েন্টের জব যদি চলে আসে, জবটা সাবমিট করার সময় তোমাকে একটা ডকুমেন্ট দিতে বলবে, ওয়েবসাইটের বা হোক বা যে কোনো এআর হোক, তুমি বিট করছো এরকম একটা কাজে যখন বিট করবা, তখন তুমি কি করবা, একটা ডকুমেন্ট বানাবা। সেটা কি? ক্লায়েন্টের ওয়েবসাইটের রিকোয়ারমেন্টের উপর। মনে করো এই কাজটারই তোমার অর্ডার আসছে, তুমি এখন চাইতেছো এটা সাবমিট করবা। তাইলে এটার উপর একটা ইনভয়েস বানাবা। কি বানাবা? ইনভয়েস, হ্যাঁ। ক্রিয়েট এ শর্ট ইনভয়েস অন দিস প্রপোজাল, মানে ফিচারগুলোর উপর আমি একটা ইনভয়েস লিখবো। ইনভয়েসে সাধারণত কি থাকে, আমার প্রজেক্টের প্রাইস থাকে, ধরো $200 ক্লায়েন্ট রাজি হয়েছে, টাইম লাইন বা ডেড লাইন আমার মনে করো 2 দিন টাইম নিয়ে, হ্যাঁ। এইবারও একটা সুন্দর ইনভয়েস জেনারেট করে দিবে, দেখো দিছে না? ব্যাস। কপি করে নিবা। docs.google.com-এ যাবা। নেটের অবস্থা কেন? ইনভয়েস নাম্বার দিবা একটা, ধরো 001 002 003, হোয়াট এভার ইট ইস, কোনো সমস্যা নেই। একটা ডেট দিবা, মানে আজকে ডেলিভারি করতেছো, আজকে একটা ডেট দিবা। ধরো 14/3/2025, বিল টু, ক্লায়েন্টের নাম দিবা, ক্লায়েন্টের ইমেল দিবা। ইমেল না থাকলে দরকার নেই, শুধু ক্লায়েন্টের নাম, অ্যাড্রেস দেওয়ার দরকার নেই, ঠিক আছে গেল। তুমি তোমার নাম, তোমার ইমেল, তোমার অ্যাড্রেস দিবা। ক্লায়েন্টের বাজেট নিয়ে নিছে, ওকে 2 দিন ছিল, ব্যাস শেষ। পেমেন্ট মেথড freelancer.com, ঠিক আছে। রিগার্ডসে তোমার নাম দিয়ে দিবা। এবার এই যে সুন্দর একটা ইনভয়েস আমরা লিখলাম, এই ইনভয়েসটা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করতে পারবা। ফাইলে গিয়ে ডাউনলোড করার সময় পিডিএফ ফরম্যাটে নামাবা, এই যে পিডিএফ। ব্যাস, এবার এই পিডিএফটা সাবমিট করে দিবা। জবটা সাবমিট করার সময় এই মানে একটা বাটনই পাবা, ইনভয়েস, অ্যাড ইনভয়েস। সবাই বুঝছো? এই ইনভয়েসটা জেনারেট করে জব সাবমিট করতে হবে, এতটুকুই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই আপওয়ার্ক আপওয়ার্কের সাথে আর কি, হ্যাঁ। দ্যাটস ইট। ইনভয়েসটা মানে জেনারেট করে বুঝছি, কিন্তু এটা কখন সাবমিট করতে হবে? এটা একদম জবটা সাবমিট করার সময়, আমরা আপওয়ার্কে যেমন জব শেষ হয়ে গেলে সাবমিট করি না, ওই সাবমিটের সময় অ্যাটাচ ফাইলে গিয়ে ইনভয়েসটা সাবমিট করে দিবা, ওকে। আর ভাই ফাইলগুলো তো আর ক্লায়েন্টের কাছে থাকবে আগে থেকে। এটা ক্লায়েন্ট দেখতেই থাকবে, সমস্যা নেই।